বিরিয়ানি তো অনেকভাবে আমরা খাই, তবে এইভাবে বিরিয়ানিটা আমার ছেলেরা এবং আমরারও অনেক পছন্দ। সেজন্য আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিছি, আর বিরিয়ানির সাথে দেওয়ার জন্য যেহেতু মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিছি, আর কিছু আলুও ছোট ছোট করে কেটে আমি এগুলাকে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে ছোট ছোট করে আলু ভেজে বিরিয়ানির সাথে দিলে খেতে ভালোই লাগে। তো বাচ্চারাও খায়, সেজন্য আমিও দিই। এমনিতে তো আলু তেমন একটা খেতে চায় না, সেজন্য বিরিয়ানির সাথে একটু চেষ্টা করি যে আলু দেওয়ার জন্য। আর মাংসের পিস যদি বড় হয় সেক্ষেত্রে আলুগুলাকেও আমি বড় করে দিই। আলুর সাথে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেজে উঠাই ফেলছি। এখন সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই বিরিয়ানিটা আমি প্যাকেটের মশলা দিয়ে করি, তো প্যাকেটের মশলা দিলে আর বেশি কিছু তেমন একটা লাগে না। বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি এখান থেকে কিছুটা উঠাই নিব পরে দেওয়ার জন্য। বাকি বেরেস্তার মধ্যে আমি মশলাগুলা দিয়ে দিব, আর মশলাগুলাকে আমি একটু পানি দিয়ে গুলে নিছি প্রথমে। তারপরে ওটার মধ্যে আমি আদা, রসুন বাটা, লবণ এগুলো মিক্স করে দিছি। তো দিয়ে আমি এখন বেরেস্তাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষায় নিব। ভালো করে মশলাটা কষায় নিব, যতক্ষণ না তেল উঠে আসে অতক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কষানোর পরে আমি এখানে মাংস দিয়ে দিছি। মাংসগুলাকে মশলার সাথে ভালো করে মিক্স করে পানি না দিয়ে ভালো করে কষায় নিব। এমনিতেই পানি বের হয়ে যাবে, মাংসের যে পানিটা বের হবে ওই পানিতে ভালো করে আমি কষায় নিব। তো আজকে আমার এখানে টক দই ছিল না, এটার সাথে একটু টক দই দিলে আরো মজা হয়। তো সেজন্য আমি কিছু গুঁড়া দুধ গুলে ওটার মধ্যে দিয়ে দিছি। বাজারের টক দইটা আনলে আসলে বেশি দিন রাখা যায় না, দেখা যায় যে ডেট চলে যায় আর না হয় খেয়ে ফেলি, সেজন্য আজকে টক দই দিতে পারি নাই। তো আমি মাংসটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি, আর মাংসটা ছোট ছোট করে দেওয়াতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা অনেকটা কমে আসছে, আর ঝোলটা আরো কিছু কমে গেলে তারপরে নামিয়ে ফেলবো। এখানে আর কোনো ঝোল দেওয়া হয় নাই। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ করে নিছি। মাংসটা নামিয়ে আমি যে কড়াইতে বিরিয়ানিটা করব সেই কড়াইটা বসাই দিছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিছি, ওটাকে একটু লাল লাল করে ভেজে নিছি। তারপর আমি চাউলটা দিয়ে ভালো করে চাউলটা নেড়ে ছেড়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত চাউলের পানিটা একেবারে শুকায় জর্জরা হয়ে যায়। তারপরে আমি মাংসটা দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে মাংসটা মিক্স করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। হাতে আমি কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিছি। আমি একটা পটের মাপে 2 পট চাউল নিয়ে নিছি, সেজন্য আমি এখানে 4 পট পানি দিয়ে দিছি। সাথে আমি আলুগুলোকে দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে পানিটা শুকায় আসছে, তারপর নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, তো আমি একটু দমে রেখে দিছি। তার আগে আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিছি। কিছুক্ষণ দমে রাখার পরে বিরিয়ানিটা হয়ে গেছে। ছোট ছেলে বাসায় নেই, বড় ছেলে মসজিদ থেকে এসে খাবারের জন্য বসে আছে, তো আমি এখানে বাটিতে বেড়ে নিচ্ছি। আসলে ভালো কিছু রান্না করলে গ্রানটা বাসায় যতটুকু থাকে না, এর চেয়ে বেশি বাইরে যায়। কথাটা এই জন্য বলছি যে ছেলে আসার আগেই সে বুঝতে পারছে যে বিরিয়ানি রান্না করা হয়েছে, এর আগে সে জানতোই না। তো এখানে ওর জন্য বাড়ায় নিছি আর আমার জন্য বাড়ায় নিছি, আর কিছু সালাদ কেটে নিছি। আমার কাছে বিরিয়ানির সাথে টমেটোটা খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি প্রায় সময় টমেটোটা নিয়ে নিই যখন থাকে বাসায়। সাথে শসা, লেবু, কাঁচামরিচ সেগুলো তো আছেই, আবার পেঁয়াজও নিয়ে নিছি। তো সবকিছু মিলে আসলে খেতে অনেক মজাই লাগতেছিল। ছোট ছেলে ঝরঝরে বিরিয়ানিটা একটু পছন্দ করে বেশি, ওর জন্য একটু ঝরঝরে করে করছি, কিন্তু ওই নাই, ও নানুর বাসায় চলে যায়, এখানে ওর ভালো লাগে না। শুক্রবার হলে ওর নানুর বাসায় চলে যাবে, আর এমনি ফাঁক পেলে চলে যাবে ওর নানুর বাসায়। এখানে একা একা থাকতে ভালো লাগে না, আর ওখানে আমার ছোট বোনের মেয়েটা আছে, সেজন্য এখন একটু ওরও ভালো লাগে ওখানে যেতে। তো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।